পুরো একদম খাসির দামনার মতো। হ্যাঁ ভালো। হ্যাঁ দুটো দামনা দেখ, পাখা তো বিশাল জ্বলেছে। হ্যাঁ ভালো লাগে তরকারি। মাংসটা কেমন লেগে? এই তো মাংসের তরকারি। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পয়লা বৈশাখ নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটা কিন্তু শুরু করছি। শুভ নববর্ষ। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রত্যেকের বাড়ি বেশ ভালো একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। সেই মতোভাবে আমরাও ভেবেছি যে আমাদের বাড়িও ভালো খাওয়া দাওয়ার আয়োজন করব। আর তাছাড়া কিন্তু আমার মাদের ডেকেছি আর কাকু কাকিমাদের ডেকেছি। আর আমরা তো বাড়ি 4-5 জন আছি, 4-5 জন বলতে মা বাবা আর আমরা 3 জন পাখির ধরে। যাই হোক বন্ধুরা, তো আজকে কিন্তু বড় একটা 5 কেজি ওজনের বড় সাইজের ক্যালবাট মুরগি নিয়ে এসেছি। তাছাড়া বাড়ির পুকুর থেকে মাছ ধরবো, কলা দিয়ে শুক্তো রান্না করব, আর শাক ভাজা আছে। আর কি রান্না করবো? আর একটু ডাল করো আর মাংস। তাহলেই তো 3 রকমের তরকারি হয়ে যায়। তা 3-4 রকমের তা ডাল রোদ গরমে আমরা তো বেশি তো লোক না, কাকিমা আর কাকু 2 জন, আর মাদের বাড়ি 3 জন, আর আমরা 3-4 জন। আচ্ছা তো ডাল না করলে ভালো হতো না? ডাল করবো না বলতো? হ্যাঁ, থাক শাক ভাজা, শুক্তো আর মাংস করো। ডাল করতে হবে না, রোদি গরমে ডাল করতে হবে না। আর ডাল এমনি অনেকে খায় না, আর আমার এমনি ভালো লাগে। তো অনেকটা হয়ে যাচ্ছে তো, আর বেশি তো লোক না, সে কারণে ডালটা একটা বাদ দিলে ভালো হয়। আর পুকুর থেকে মাছ ধরতে হবে, তাই তো? মাছ ধরে শুক্তো। আর বন্ধুরা, পর্বটা কিন্তু বেশ ভালো। আর আজকে পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলে ভালো লাগবে। শুভ নববর্ষ, নতুন বছরের সবারই দিনটা ভালো কাটুক এই আশা করি। আর তোমরাও কামনা করো আমাদেরও দিনটা ভালো কাটুক। তো চলো, আর দেরি করবো না, কারণ অনেকটা কিন্তু কাজ বাকি আছে। প্রথমে কলা গাছ থেকে কলা নামাতে হবে, তারপরে পুকুর থেকে মাছ ধরতে হবে, তারপরে এদিকে মুরগির কাজ আছে, বাড়ি রান্না বান্না আছে। তো চলো, মুরগিটা আনো দেখি একটু। এটা আনি মুরগি যা মানে এই ক্যালবাট মুরগিটা তো মানে সব সময় একদমই পাওয়া যায় না, বছর দেখাচ্ছে 2 থেকে 3 বার এরকম পাওয়া যায়। মানে আমাদের এদিকে পাওয়া যায় না, কিন্তু কলকাতার দিকে সবসময় পাওয়া যায়। সবসময় পাওয়া যায়, আমাদের এদিকে একদম কম পাওয়া যায়। ওই জন্য বলছি না, বছরে 2 থেকে 3 বার পাওয়া যায়। আর আজকের এই যে আবার এটা ওজন 5 কেজি ওজন। আমি তাই বলছিলাম যে এত ওজনের মুরগি, তার আবার ছোট ওজনের তো পাওয়া যায় না। বড় বড় মুরগি সব এরকমই হয় 4 কেজি, আর সব 5 কেজির উপরে। বের করে এটা ফোনে দেখাচ্ছে কিন্তু ছোট মতো, কিন্তু এটা কিন্তু যথেষ্ট বড়। হ্যাঁ, আর ওয়েট যা 5 কেজি ওজন, তাই এই যে ছোট দিকে নিয়ে আসবো, এই ছোট মুরগি হয় না 5 কেজির উপরে, আরো বড় বড় সাইজের। এ তো অনেক ছোট। কত বড় দেখেছো? হ্যাঁ, বিশাল বড়। এর কিন্তু ডিম থাকে আবার। হ্যাঁ, এই একটাই ছিল না না অনেকগুলো বন্ধুরা, পুকুর থেকে আবার মাছ ধরতে হবে, আবার কলা গাছ থেকে কলা নামাতে হবে। তো আগে কিন্তু আমরা কলা নামাতে যাব, তারপরে মাছ ধরবো, তারপরে বাড়ির এই কাজগুলো করতে হবে। এর মধ্যে ঢুকে যাবে না, এর মধ্যে থাকতে। মুরগিতে রাখো। আমার মাছ ফাছ ধরতে যাবো, ওই পাড়ে যাবো, কোথায় চলে যাবে না, কুকুর টুকুর নিয়ে যায় না। আর এই মাংসটা কিন্তু একটু শক্ত হয়, খাসির মাংসের মতো প্রায়, খানিকটা খাসির মাংসের মতো লাগে। আর ওই রকমই কিন্তু বিরাট টেস্টি মুরগি। কিন্তু সে অনেকক্ষণ তো জামরুল খাবে ঝামেলা করছে। তো আমি বলছি একটু পরে দিচ্ছি, তাও মোটামুটি সহ্য হচ্ছে না। ওই ডালটা মনে ভেঙে যাবে, দেখো এমন ধরো ঘুরেছে, ওই ডালটা ঝুলে গেছে তো পুরো ভেঙে যাবে। তুই কি করেছো? ও তো কাঁচায় খাওয়া যাবে না, মানে এই 30-35 কেজি মতো হবে প্রথম ঝুলে, 30-40 কেজি তো অবশ্যই। ওই ডালটা প্রথম ঝুলে তো কেউ খাওয়া না, যা হয় তাই না বাজারে নিয়ে সব বিক্রি করে দিতে হবে। কি হবে, ডালে পুরো ঝাঁকে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে, তাই না বলো? জামরুল আর জামরুল এই চারদিকে। 40 কেজি হবে অবশ্যই। প্রথম এই কলা গাছ সব কাটিয়ে কিলো যাচ্ছে, তোর বাবুতে পুকুর ভর্তি যাচ্ছে। এই বেলা তো পুরো নিয়ে যাবে, এই এসব সব নিচে কিনতে হবে কলা গাছটা সব।
চলো চলো। এ অনেকটাই উঁচু, আমি আর নামাতে পারবো না। বাবা আসুক, আসে নামিয়ে যাবেন। তো গাছ ব্যাট দিয়ে কাটতে হবে তো। কাটে দেবো নাকি? কাটি কাটি। কলা নামাতে এসে মা বলছে যে কাঁদি, ছোট কাঁদি, বেশি বড় না যদিও, তো এই কাঁদি কেটে নিয়ে তারপর বাড়ি নিয়ে যাবো। উঠে তো 3-4 দিন খালি কাঁদি পুরো শেষ। এখন সেই কারণে এই গাছটাই কেটে যাবো। তাছাড়া নামানো যাবে না বুঝলে। তো গাছটা তো আর ভেঙে যাবে না তো বললে। ওর বাবা আসো। চলো চলো। কাঁদিটা গাছে দেখাচ্ছিল ছোট, কিন্তু যথেষ্ট বড়। তাছাড়া কলাগুলো বিশাল মোটা মোটা। চলো এবার তো মাছ ধরতে হবে আবার। মাছ ধরতে হবে, তাতে না চলো দেখি। মাছ ধরতে গেলে আবার সময় লাগবে, আবার মুরগির দিকে গেলে সেখানেও বেশি সময়, আর রান্না বান্না আছে না। খাদিয়ে না না, আমরা মাছ ধরে আসি। আর তাহলে এক কাজ করো, অনেকটা দুপুর হয়ে যাচ্ছে, তুমি এই শাকগুলো নাই বাঁচতে লাগো, আমি এই সবজি টবজি সব কাটিয়ে রেডি করতে লাগি, তুমি মাছ ধরে আসো। যাই। চলো চলো। বস্তায় কি আছে বলো দিন? খেলনা। আর পাখি কিন্তু এই 2-3 দিন ধরে খুব অসুস্থ। কোনটা দাও আজকে খেলনা? প্রথমে পাখির মার জ্বর আসলো, তারপরে কিন্তু আবার পাখির জ্বর আসলো, সর্দি জ্বর, মানে প্রচন্ড জ্বর। এইদিকে দাও না। কিছু করা হয়ে গেল না? হ্যাঁ সব কাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজ রসুন আদা আর এই কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে কাটিয়ে দিলে হয়ে যায়। আর সবজি টবজি তো সব কেটে ধুয়ে সব রেডি করা। হুম। ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথে মাছ ভেজে রান্নাটা বসে দিতে হবে। আর তোমাকে মুরগির দিক কত দূর? এই তো পরিষ্কার করলে হয়ে যাবে বুঝলে। পরিষ্কার করলে হ্যাঁ, মুরগিটার মধ্যে ডিম হবে বুঝলে। এ মুরগি তো না, মোরগ তো না, মুরগি এটা। কিন্তু ওর দিকে মনে হয় কি মোরগ। ওর ডিম পাড়ার জন্য দেখো না দেখাচ্ছে পেটেতে ডিম বেরাচ্ছে। একদিন সেই কক মুরগি ডিম বেরিয়ে হলো না, হ্যাঁ ডিম বেরোবে। সেরকম ডিম হবে মনে হচ্ছে। কক মুরগি কটা ডিম বের বলতো? অনেকগুলো। শক্ত ডিম বেরিয়ে হতো, হুম, আর এমনি অনেকগুলো ডিম বেরিয়ে, এরও ডিম হবে মনে হচ্ছে আমার। মুরগিটা বিশাল বড় সাইজের মুরগি। আর পরিষ্কার হচ্ছে ভীষণ, দেখো হ্যাঁ, চকচকে পুরো একদম সাদা। পরিষ্কার। বাবা মুরগিটা বিশাল বড় দেখাচ্ছে কিন্তু। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। এখন তো পুরোপুরি পরিষ্কার করিনি বুঝলে। হ্যাঁ দেখো পরিষ্কার হয়ে দেখো, দেখেছি। মানে একটা পালক নেই। তবে এই কক মুরগির মতো না সাদা সাদা ছোট ছোট ইয়ে আছে বুঝলে। এগুলো যত লোম, ভালো করে পালক। ওগুলো পোড়াতে হবে তো আবার। পোড়া দিতে হবে। কিন্তু মুরগিটা বিশাল পরিষ্কার দেখাচ্ছে, ভালো। আর তোমার বড় মুরগি পুরো আর- বল মতো। বল মতন। আর এই একদম। হ্যাঁ, আর এই ক্যালভার্ট মুরগির মাংস কিন্তু খেতে হেভি সুন্দর লাগে। সব হাঁস মুরগি বলো, যাই বলো না কেন, হেভি লাগে, আলাদা রকম টেস্ট লাগে এই মুরগির মাংসটা, না? হ্যাঁ একটু শক্ত হয়, কিন্তু আজকে প্রেসারে দেবো তো। হুম, পুরো ফুটবল দেখেছি। কেন বলো, গোল। হেভি দেখাচ্ছে কিন্তু। আর পরিষ্কারটা হয়েছে কেমন বলো, সেটা বলো। দারুণ। এনে আমি তো আগেতেই বলেছি পরিষ্কার হেভি করে। মাথায় তাই পুরাশিতে তেল বেরোচ্ছে, তেল হবে ভালো, সত্যি এটা তো বলা হয়নি। চর্বি হবে ভালো। আর দেখুন পোড়াতেই বেরাবেন গাতে। বুকটা দাও, বুকটা করি না একটু। এই তেল বেরিয়েছে তো। এটা ফুটতে দাও। এটা খারাপ, হ্যাঁ, এই দেখো বেরিয়ে দেখেছি। এর বন্ধ করে দে। বড় মুরগি তো কি ভাই কাটবো? তো সে বড় মুরগি তো আমিও জানি, সবাই জানে, তা কাটতেই তো হবে। দানা কাটবো নাকি আগে? কেন মাঝখান দিয়ে কাটো? পা আগে ডানা আগে এইভাবে বের করে নাও। হ্যাঁ বের করে নি। বের করে নেবা? হ্যাঁ, নিয়ে তারপরে তা যেভাবে সুবিধা হবে সেভাবে কাটো। কাটিয়ে তুমি মাঝখান দিয়ে কাটবে। পারবা? হ্যাঁ মাঝখান করে দাও। এ বাবা দেখো তেল তো চর্বি দেখো। কি হবে কিছুনি কাটেছে, চর্বি বেরিয়েছে। হ্যাঁ এই দেখো, যতটা না এই শক্ত ভাজলাম বুঝলে, ততটা শক্ত না, মোটামুটি ইয়ে আছে। কষ্ট লাগবে। আর বেশিক্ষণ লাগবে না। ও
বাবা এ তো সেই খাসির দাম না মতো দেখাচ্ছে। হ্যাঁ খাসির মনে দাম না হচ্ছে মনে পুরো পুরো খাসির ঠ্যাং, ওইটা উঁচু করে দেখবি। খাসির সেই খাসির দাম নাই না। হেভি তাই না বলো? খাসি মাংস এখানে 800 টাকা কেজি, তা ও খাওয়ার থেকে 5 কেজি এই হচ্ছে তোমার 1000 টাকাতে নেওয়া লাভ হয়েছে আমাকে। এও খাসির মাংসের মতো একদম পুরো। দেখো পুরো দুটোর দাম পুরো একদম খাসির দাম না মতন। হ্যাঁ বলো হ্যাঁ মাংস কাটা হয়ে গেছে। মাংস কাটা হয়ে গেছে আর এইটা বাকি আছে এই যে। আর মাংস এটা বাদ দিয়ে তো কত মাংস? অনেক হয়েছে তো দেখছি, হ্যাঁ কতটা মাংস দেখেছো? সত্যি অনেক মাংস আর এইগুলো দেখো ছাতাগুলো কি তেলগুলো দেখো। দেখেছি আমি। স্নান করা হয়ে গেছে। তা কেটে নাও, আমার কিন্তু আলু ভাজা হয়ে গিয়েছে। আমাদেরও হয়ে গেছে তো কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ এই তাহলে চলো এটা কাটলেই হয়ে যাবে। শাকের তরকারিটা করলাম, এবার আলুটা ভাজলাম মাংসের জন্য। মাছ ভাজা হয়ে গেছে? না মাছটা এবার ভাজবো। মাত্র মাছটা ভাজতে হবে তাই তো? হ্যাঁ মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার আলুটা নেওয়ার সাথে সাথে মাছটা ভেজে নেবো। আলু নিচে পড়ে গেল। হ্যাঁ তুলে নিলে হয়ে যাবে। এই কড়াটা মাছ ভাজতে অসুবিধা হবে, কারণ খেলানো কড়া না তো, ছোট কড়া তাই তো? ছোট কড়া মানে ভেতর ডোব বসানো, এর গোটা গোটা মাছ তো সব একসাথে বেশি একটা দেওয়া যাবে না। 3টে 4-5টা করে দাও। কটা করে দিলে? 4টে? আরেকটা দেবো, দাঁড়াও এগুলো না উল্টালে আবার দেখে যাবে। বেঁকে যাবে, তখন মাছটা ভালো লাগবে না। আর মাছে আবার পেটে ডিম হয়ে বাটা মাছে। গোটা গোটা মাছটা। প্রথমে 4-5টা বাটা মাছ দিয়েছিলাম, সে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। একটাও মাছ কিন্তু ভাঙিনি। ঢাকা দিলে ভাজা করে নিচ্ছে তো? এই দাদাই থাকা। ব্যাস। আর পেটে দেখো ডিম আছে আবার। বাটা মাছের পেটে সব ডিম। এই বাদ বাকি মাছগুলো আর ভেজে নেই। মাছ আমার ভাজা হয়ে গেছে, তো মাংসটা মাখিয়ে নিয়ে চাল চলে আসতে পারছি না। আমি মাটি দিয়ে যাচ্ছি, রান্না করতে গেলে আমি মাটিতে যাচ্ছি থাকবে। মানে কি আছে? তেল ফুটতেছে। গরম তেল তো সাবধানে। দাও দাও লবণ লঙ্কা, তারপরে তোমার ওই হলুদ দিয়ে দেখলাম তেল। এটা হলুদ হবে না, বয়ে না দাও। লঙ্কার গুঁড়ো একটু দাও, না দেখো হয়েছে কি? তিনটা তরকারি 4টে তরকারি হচ্ছিল, ডাল বলছিল মা, তো ডালটা তো আর হলো না। ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ আমি বললাম। আর 3টা তরকারি রান্না করেছি বলতে 2টো তরকারি রান্না হয়ে গিয়েছে। মানে শাক ভাজা করেছি, আর এদিকে যে শুক্তো তরকারিটা রান্না হচ্ছে বলতে কি হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো। আর এটা হয়ে গেলে মাংসের তরকারিটা রান্না করে নেবো। শুক্তো তরকারি সেন্টটা কিন্তু এইখানটা পাওয়া আছে বুঝলি? যাচ্ছে তাহলে হেবি সুন্দর লাগবে। গরমের সময় শুক্তো তরকারি হলে সব ভাত খাওয়া হয়ে যায় হ্যাঁ আর খুব সুন্দর লাগে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নেবো।
সব গোটা গোটাই আছে বলো। পুরো বাটা মাছের ঝাল, তাই না? এই বাটা মাছের ঝাল বলছি, গোটা বাটা মাছের শুক্তো। পাক্কা 1 ঘন্টা ধরে কথাই হলো, তাই তো? হ্যাঁ। একটা পিস গলেনি, জানো বলো? না গো। পাখা তো বিশাল জ্বলেছে, হ্যাঁ। কাঠের জায়গায় রান্না, আজকে হেভি লাগবে। গরম জল দিয়েছি না, এক্ষুনি হয়ে যাবে। ওদিকে কিন্তু মাংস কিন্তু কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়েছে, ফুটে উঠলেই নামিয়ে দেবে। আর দেখি কিন্তু মা ভাত গামলায় ঢেলে পুরো রেডি করে নিয়েছে। জল দেবো? ফুটো উঠলে গরম মশলাতে নামিয়ে দেওয়া, বেশি জল করতে হবে। বেশি জল দিতে হবে না, বুঝলে? এমনিতে সেদ্ধ করে নিয়েছি অনেকটাই জল দিয়ে। আর তুমি তো গরম জল দিয়েছো না, হ্যাঁ গরম জল তাহলে এক্ষুনি তো ফুটে উঠবে, তাই না? ফুটে এমনি উঠেছে না। আমি রেডি করে আর কতক্ষণ দেরি হবে? এই না হয়ে গিয়ে মাংস, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। পুরো 1 গামলা, তাই তো? দাও দিন, দাও হাত ধরে দাও। না কা হবে না। এখানে দুধ পাওয়া যাচ্ছে না। জাল গাইছি হাড়ে তুলবো না। সব বাটা মাছ করে একটা বড় মাছ করে বল। হাড়ি নিতে না কোনো পয়সা না। দাদার ঘরে আমিও নদীর থেকে কিছু পয়সা মাছ এনে সাথে পাবি। একটা দুটো দিলে জোর কলা আলু মাংসের কালারটা তো ভালোই আছে, হ্যাঁ, হেবি সুন্দরই আছে, তখন বোঝা যাচ্ছিল না। এমন কালার হবে না মনে হয়, ভালোই তো কালার এসে। হেভি সুন্দর দেখাচ্ছে। মাংসটা তুলে এনে বলে আরে মাছ করতে বলো দেখো। আর আজকে পাখি কিন্তু বিশাল ঝামেলা করছে, পাখি। ভাতটা খাই না তাড়াতাড়ি। ভাত খেয়ে না দেখ ভাত খেয়ে দেবো আমি আগে খাই না ও আগে। আলু ওইটাই দাও। এটা মাংসটা আজকে সিদ্ধ হয়েছে ভালো। জালবান মুরগি এরকম সিদ্ধ হয়, আমি আজকে প্রথম জানলাম। তুমি কতটা জল দিয়েছো বলো তো? অনেকটা 1 ঘন্টা লেগেছে আমার সাথে করতে। টেস্ট লেগেছে।
ভালো লাগে তরকারি? না মাংসটা কেমন লাগে? এই তো মাংসের সাথে টেস্টই ভালো ওটা না সেদ্ধ হয়েছে নাও। 1 ঘন্টা ধরে সেদ্ধ করেছি চাল ভাত একবার পোলট্রি মতন গুলে গেল পুরো পোলট্রি মতন বুঝছো? সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট এখন মা আর আমি খাচ্ছি। আর মাংসের তরকারিটা বলছিল মাংসটা খেতে হেবি সুন্দর লেগেছে, তো আমি খেয়ে দেখলাম হেবি লেগেছে। আর অসুস্থ ছিলাম তো সেই জন্য আর বেশি খেতে পারছি না, তো যা খাচ্ছি মোটামুটি ভালোই খাচ্ছে আর ভালোও লেগেছে। আজকের নতুন বছরের শুভ নববর্ষ, এই নতুন বছরে আমরা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো কেমন লাগলো তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।